আজকের রেসিপি হচ্ছে মিনি খাস্তা কচুরি। দোকানের যে বিক্রি হয় খাস্তা কচুরি ছোট ছোট, ও সেই কচুরির রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তেলটাকে দিয়ে ভালো করে ময়নটা দিতে হবে। এর ময়নটা ভালো করে দিতে হবে, তাহলেই খাস্তা হবে কচুরিটা। আর উপরে ফুলে উঠবে না, খাস্তা কচুরিটা খেতে খুবই টেস্টি হবে। উপরেটা পুরোপুরি সমান হবে। এইভাবে মাখানোটা হচ্ছে আসল। আমি ভালো করে ময়নটা দিয়ে দিয়েছি। ময়নটা দিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বেশি শক্ত করব না, বেশি নরমও করব না, আর রুটি যেরকম হয় সেরকম তৈরি করব না, একটু তার থেকে একটু শক্ত রাখবো। দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। ভালো করে ঠেসে নিতে হবে। ঠেসে নেওয়ার পর সেটা এক সাইডে রেখে নিচ্ছি। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে শুকনো খোলায় জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা দুটো এলাচ আর ছোট ছোট দুটো টুকরো দারুচিনি নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখানে ড্রাই রোস্ট করে মিক্সিং বলে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তার সঙ্গে গুঁড়ো করার সময় এখানটা দিয়ে দিচ্ছি বিট লবণ, চিনি, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর এমনি লবণ দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমার হালকা দরদরা পেস্ট হয়েছে। এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি চানাচুর। এর যে বাজারে পাওয়া যায় চানাচুরগুলো, সেই চানাচুরগুলো নিয়েছি, যাতে আমি ভালো করে যে ডান্ডিয়া বা ঝুরি ভাজা যেগুলোতে বেশি থাকে সেই যে চানাচুরটা এখানটায় ব্যবহার করেছি। চানাচুরটাকে ভালো করে মশলার সঙ্গে মিহি পেস্ট করে নিচ্ছি, পুরো গুঁড়ো করে নিচ্ছি, যেটা আমাদের মিনি কচুরির পুরটা হবে সেটাই। এরপর ছোট ছোট করে কচুরির জন্য ছোট ছোট করে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। লেচিটা গোল গোল করে কেটে নিয়ে ভালো করে আমি সমান করে নিয়ে এখানে আমি লুচির মতন করে এটাকে বেলে নিব। এটাকে ভালো করে বেলুনির সাহায্যে লুচির মতন করে বেলে নিতে হবে। পুরো পাতলা করে বেলতে হবে, ঘন মোটা করে বেলা যাবে না, পুরো পাতলা করে আমি এখানটায় বেলে নিয়েছি। এরপর যে চানাচুরের যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে এখানটায় দিয়ে দিয়েছি। আমি এখানে পুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। পুরটাকে ভালো করে দিয়ে এইভাবে হাতের সাহায্যে দুটো মুখ বন্ধ করে নিতে হবে। আমি যেভাবে মুড়ছি সেভাবে আপনারা মুড়ে নেবেন। ভালো করে মুড়ে নিয়ে মুখটা এইভাবে একটু পাকিয়ে হাতের সাহায্যে পাকিয়ে নিয়ে মুখটা এইভাবে চেপে দেব। এইভাবে চেপে দিয়ে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি কচুরি। ছোটো ছোটো করে কচুরি তৈরি করে নিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি, হালকা গরম করেছি। লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে। এটা ভাজতে 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। বেশি গরমে তেলে এটা ভাজবেন না, তাহলে কচুরিটা পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। আমি এটাকে পুরো লো ফ্লেমে রেখে এটাকে ভাজছি উল্টে পাল্টে। তেলটা যখন হালকা গরম হবে, হালকা বুজবুজ করে উঠবে, তখনই এখানে কচুরিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা উল্টে পাল্টে যখন কালারটা এসে যাবে ব্রাউন কচুরি কালারটা, তখনই এটাকে উঠিয়ে নেবেন। আমি এখানে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে আসছে, আমি আরেকবার উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে। কচুরিটা ভাজতে একটু সময় লাগে, কিন্তু এইভাবে আপনারা অবশ্যই ভাজবেন। যদি আপনারা আঁচটা বাড়িয়ে দেন তাহলে কচুরিটা ভালো হবে না। আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা বানিয়ে দেখবেন। মিনি খাস্তা কচুরিটা সুন্দরভাবে আপনাদের তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে কচুরিটা হয়েছে। এইভাবে বানিয়ে নেবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।